আগামীকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই 14টি আমল করতে পারে ইনশাআল্লাহ তাআলা সে মৃত্যুর পর আল্লাহ যদি চায় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে আমল করবে সে আমল যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে, আমল যদি ছোট হয় তারপরেও তুমি জান্নাত পেলেও পেতে পারো, কিন্তু যেই আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয় না সে আমল যদি অনেক বড় হয় তারপরেও তুমি জান্নাত পাওয়ার আশা কোনোভাবেই করতে পারবে না। তো প্রিয় দর্শক, আমরা যে আমলগুলোই করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও থেকে আমরা সেই 14টি আমল শিখে নেব যে আমলগুলো আমরা আগামীকাল বুধবার করব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো মানুষের প্রয়োজন পূরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমরা 1 নম্বর আমল আমরা কি জানলাম? মানুষের প্রয়োজন পূরণ করা। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো অসুবিধা বিপদ আপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা কোনো মুসলমান ভাই যদি দেখি বিপদ আপদে পড়ে রয়েছে, তাকে বিপদ থেকে সরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও কোনো বিধর্মীয় যদি বিপদের মধ্যে পড়ে, তাহলেও আপনি তাকে বিপদ থেকে সরানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ তারাও তো আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের প্রতিও তো আল্লাহ তাআলার অনেক বেশি মায়া। চলুন একটা হাদিস শোনাই, তাহলেই বুঝতে পারবেন বিধর্মীর প্রতিও যে আল্লাহ তাআলার মায়া রয়েছে। এক ব্যক্তি সারা জিন্দেগি ভর শুধু সব সময় সনাম সনাম বলতে লাগলো, অর্থাৎ মূর্তির সামনে বইসা সব সময় সে পূজা করত সনাম সনাম বইলা। হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন বেরিয়ে গেল সমাদ। আমরা সবাই জানি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো সমাদ। সাথে সাথে গায়বীভাবে আওয়াজ আসলো, ও আমার বান্দা, কেন তুমি আজকে দীর্ঘ কত বছর পর আমাকে ডেকেছ? ওই ব্যক্তি বলল, এত বছর ধইরা ডাকতেছি সনাম সনাম বইলা, আমাকে কেউই ডাকে সাড়া দিল না, আর আজকে কে আপনি সাড়া দিলেন? সাথে সাথে জবাব আসলো, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? সে তো সব সময় মূর্তি পূজা করত। আল্লাহ বলেন, ও নবী মুসা, তার প্রতি তো আমি আল্লাহর অনেক মায়া, সবার প্রতি তো আমি আল্লাহর মায়া রয়েছে। সে না হয় আমাকে ডাকে না, আমি কি তার ডাকে সাড়া দিতে পারবো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন সবার প্রতি আল্লাহ তাআলার মায়া রয়েছে, তবে মুমিন বান্দাদের প্রতি বেশি মায়া, এবং মুমিন বান্দাবান্দিই পাবে আল্লাহ তাআলার সেই জান্নাত। 2 নম্বরে যে আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা অনেক সহজ, আমলের পাল্লায় অনেক বেশি ভারী হবে, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, আমরা 2 নম্বর আমল কি পাইলাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা
অনেক বেশি সহজ, আমলের পাল্লায় অনেক বেশি ভারী হবে মিজানের পাল্লায়, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার আমল হলো সদকায়ে জারিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে আমল করলে সেগুলো হয় সদকায়ে জারিয়া। সে যদি মৃত্যুও হয়ে যায় তারপরেও তার কবরের মধ্যে সেই সওয়াব পৌঁছাইতেই থাকবে। আর সেই আমলগুলো হলো কোনো মানুষকে রাস্তা চলাচলের জন্য কোনো কালভার্ট নির্মাণ করে দেওয়া, কোনো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, আর কোনো মানুষকে কোনো উপকার করা। প্রিয় দর্শক, আপনি যখন একটা মানুষকে রাস্তা চলাচলের জন্য ওই রাস্তাটা ঠিক করে দেবেন, অথবা সমাজের কিছু মানুষকে ওই রাস্তাটা ঠিক করে দেবেন, তখন ওই মানুষগুলো যতদিন পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় শুধু সওয়াব ঢুকতেই থাকবে। আপনি যদি কবরের জিন্দেগিতেও চইলা যান তারপরেও আপনার কবরের মধ্যে সেই সওয়াব পৌঁছাইতেই থাকবে। এগুলোই হলো সদকায়ে জারিয়ার আমল। প্রিয় দর্শক, আমরা সমাজে যখন হাঁটি তখন আমরা দেখি কত মানুষ কত বিপদে আপদে পড়ে রয়েছে, অথবা কত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না, তার একটি রাস্তা নেই। প্রিয় দর্শক, আমরা যদি এগুলো নির্মাণ করে দেই, ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত তারা এবং তাদের পরিবার পরিজন এই রাস্তা দিয়ে হাঁটবে ততদিন পর্যন্ত আমরা এর সওয়াব পাইতেই থাকব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, এই গেল তৃতীয় নাম্বার আমল। চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির কাছে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে, তারা হজ আদায় করে, আমরা তো পারি না, তারা জিহাদ করে এবং আমরা কিন্তু পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এই রকম কিছুর কথা বলবো না? যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সওয়াব অর্জন করতে পারবে। শোনো, তা হলো প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে, তাহলে তাদের মতো তোমরা সওয়াব পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি আবার হাদিসটি বলছি। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ধনীরা তো আখিরাতে বেশি পুরস্কার পাবে, তারা হজ আদায় করে, আমরা তো পারি না, তারা জিহাদ করে, আমরা কিন্তু পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদের এই রকম কিছুর কথা বলবো না? যদি তোমরা এটি শক্ত করে ধরে রাখো তাহলে তোমরা তাদের মতো সওয়াব অর্জন করতে পারবে। তা হলো প্রত্যেক সালাতের পর আল্লাহু আকবার 33 বার বলবে, সুবহানাল্লাহ 33 বার বলবে, আলহামদুলিল্লাহ 33 বার বলবে। অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন সওয়াবের ভাগীদার করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, তোমার জন্য তা। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেই দিয়েছেন, তোমরা যখন দোয়া করবে তোমাদের পাড়া প্রতিবেশীদের জন্য, তোমাদের পাশের ভাই বোনদের জন্য, তোমাদের নিজেদের আত্মীয় স্বজনদের জন্য, সব মুমিন মুসলমানের জন্যই দোয়া করবে, তাহলে তুমি তাদের জন্য যেই দোয়া করবে আল্লাহ তোমাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই নবীজি হাদিসের মধ্যে বলেন, যখন কেউ তার ভাইয়ের জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলেন, আমিন, আল্লাহ তোমাকেও তা দান করুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। এই কালিমাগুলো বলা সমস্ত জিনিসের উপর, যেই সমস্ত জিনিসের উপর সূর্য উদিত হয় সেই সব জিনিসের চাইতেও বেশি পরিমাণে দামি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই সমস্ত জিনিসের উপর এই পৃথিবীতে সূর্য উদিত হয় সব কিছুর চাইতে আল্লাহর কাছে দামি একটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার। তাই আমরা আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করব। নবীজি আরও বলেন, শীতকালীন সময়ে যেমন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, যে ব্যক্তি এই বাক্যগুলো বলে রব্বুল আলামিনও তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 7 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হলো গোপনে নফল নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতেন, বাকি সুন্নত ও নফল ঘরের মধ্যে অথবা হুজরার মধ্যে পড়তেন। প্রিয় দর্শক, গোপনে নফল নামাজ পড়া জনসম্মুখের তুলনায় 25 গুণ বেশি সওয়াব। তাই প্রিয় দর্শক, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, আর সুন্নত ও নফল ঘরের মধ্যে আদায় করার চেষ্টা করবেন। এটা হলো নবীজির সুন্নত। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ঘরের মধ্যে কি সুন্নত আর নফল বাধ্যতামূলক আদায় করতেই হবে? না প্রিয় দর্শক, এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে সেইখানে আদায় করলে মসজিদে যেমন আদায় করবেন তার চেয়েও বেশি পরিমাণে সওয়াব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমলের কথা বলবো সেই আমলটি হলো আমলের নিয়ত করা। অর্থাৎ আপনি যে কোনো একটি আমলের নিয়ত করবেন। কোনো ব্যক্তি যখন একটি আমলের নিয়ত করে রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বলে ওই আমলের সমান সওয়াব তার আমল নামায় দিয়ে দাও। কিন্তু কোনো গুনাহের নিয়ত যখন কোনো ব্যক্তি করে তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা দেখো না সে এই গুনাহ থেকে দূরে সরে যায় কিনা, তার আমল নামায় কিন্তু গুনাহ লেখবে না। বুঝতে পেরেছেন আল্লাহ তাআলার কত মায়া তার বান্দাবান্দীদের প্রতি? তো প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে, কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে, আর ঘুমটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটা সদকা স্বরূপ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, আমলের নিয়ত করাও সওয়াবের কাজ। 9 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোগী দেখাশোনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের রোগের খোঁজ খবর নেয়, আল্লাহর 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়ায় নিযুক্ত হয়ে যায়। সেই দিনের যে সময় তার করবে, অর্থাৎ দিনের যে সময় তার ওই অসুস্থ ভাইয়ের খোঁজ খবর নেবে, ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করবে, আর রাতের যে সময় করবে ফেরেশতারা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, রোগী দেখার অনেক 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 বেশি ফজিলত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10 নম্বর যে আমলের কথা বলবো বিশুদ্ধ নিয়ত করা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই হবে। 11 নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো দান করে খোটা না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির সাথে রোজ কিয়ামতে আল্লাহ পাক কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে ভীষণ আযাব। রেওয়ায়াতকারী বলেন, তিনি এই আয়াতটি 3 বার পড়লেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তিনি বললেন, তারা হলো
যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যে শপথে মাল বিক্রি করে, এদের সাথে আল্লাহ পাক রোজ কিয়ামতে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? এই 3টি গুনাহের কাজ করা যাবে না, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। 12 নম্বর যে আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করল। অর্থাৎ যে ব্যক্তি প্রথমে মসজিদে আসলো সে ব্যক্তি একটি উট কুরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল। যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে মসজিদে আগমন করল সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কুরবানি করল। পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি আগমন করল সে একটি ডিম কুরবানি করল। পরে ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হন তখন ফেরেশতাগণ জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাই আমরা জুমার দিন প্রথমে, দ্বিতীয়, তৃতীয় আসার চেষ্টা করব। তারপরের যে আমল অর্থাৎ 12 নম্বর আমল হলো বেশি বেশি সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। 13 নম্বর আমল হলো বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পাঠ করা। নবীজি বলেন, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবে রব্বুল আলামিন তাকে পবিত্র কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 14 নম্বর যে আমল সে আমল হলো নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা।